আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি আজকে সেই ভাইরাল গরিবের ৩০০ ফিট নামে পরিচিত জায়গায়। আমাদের সাথে আছেন আরাফাত ভাই, জাহিদ ভাই এবং মুর্শিদ বাঙ্গালী ভাই। আমরা তিনজন মিলে আজকে চলে যাচ্ছি। যাওয়ার পথে আসলে মাগরিবের সময় হয়ে গেছিল, তাই আমরা এই মসজিদে মাগরিবের নামাজটা আদায় করে নিয়েছি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজ আদায় করার পরে আমরা চলে গেলাম সেই ভাইরাল ৩০০ ফিট। আমাদের সাথে যুক্ত হয়েছেন আইকে রিয়াদ ভাই। এরপরে আমরা দেখতেছি, ঘুরতেছি। আসলে সেখানে যাওয়ার পরে যেটা বুঝলাম, আমরা বাঙালি জাতি আসলেই হুজুগি। বাস্তবেই দেখার মতো ওখানে কিছু নেই। তারপরে যেহেতু চলে গেলাম, কিছু তো খাইতে হবে, কিন্তু জায়গা কই? আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়গা খুঁজতে আছি। জাহিদ ভাই তো অপেক্ষায় বিভোর। যাক, অবশেষে আমরা জায়গা পেয়ে গেলাম এবং আমাদের ওয়েটার ভাই পরিচিত ছিলেন। এরপরে মোর্শেদ ভাই বসে গেলেন সবার আগে খাওয়ার জন্য। এক ভিডিও ম্যান আমাদেরকে ভিডিও করতে করতে সামনে আসলেন। কেন আসলেন প্রথমে বুঝি নাই, এরপরে বুঝলাম আমাদের ইন্টারভিউ নিতে। আসসালামু আলাইকুম আরাফাত ভাই, কেমন আছেন? এই যে নোয়াখালী সেনবাগ থানা ভাইরাল গরিবের ৩০০ ফিট জলশিরি ক্যাফে অ্যান্ড রেস্টুরে এসে আপনাকে কিরকম লাগতেছে? আমরা জিজ্ঞাসা জাহিদ ভাইকে। জাহিদ ভাই কেমন আছেন? আচ্ছা, এই জলশিরি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এসে আপনার কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। আবার জিজ্ঞাসা আমাদের সেই ফেসবুক ভাইরাল মুর্শিদ বাঙ্গালী ভাইকে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাইয়া, এই যে গরিবের ৩০০ ফিট ভাইরাল জলশিরি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এসে আপনার কিরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা ভাইয়ের অনুভূতিটা জানবো, তারপর আর একটু জানবো। খাবার সামনে আসার পরে আমরা খাবার নিয়ে ব্যস্ত, অনুভূতি বাদ। এখন জাহিদ ভাই বলতে আছে যে ক্যামেরা করো ভালো করে। রিয়াদ ভাই একটা হাসি মারলেন। এরপরে আরাফাত ভাই তো খুশির ঠেলে মোবাইল উল্টে ফেললেন। উনি বুঝতে পারেন না যে ক্যামেরা কোন দিকে। আমরা খাবারটা খেলাম জলশিরি ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে খাবারটা অনেক ভালো। এরপরে দেখেন মুর্শিদ ভাই এবং আরাফাত ভাই কীভাবে মোড নিয়ে খাওয়ার পর একটা মোড়ে বের হয়ে আসলেন। এরপরে আসতেছে জাহিদ ভাই এবং মুর্শিদ ভাই। জাহিদ ভাই তো খুব খুশি। এরপরে আমাদের এই রিয়াদ ভাই আসতে আছেন, উনিও খুব খুশি। ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া শেষে আমরা একে অপরকে বিদায় জানালাম। এই দিনটি মনে থাকবে ইনশাআল্লাহ।